নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা। বেশ কিছুদিন হলোই এই ঘোরাফেরা, পুজো পার্বণ, খাওয়া দাওয়া কিন্তু বেশ অনিয়ম হয়ে গেছিল। তাই কিন্তু আমি আবার একটা ১ মাসের ওয়েট লস চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। আর এই ওয়েট লস চ্যালেঞ্জে আমি সকাল থেকে রাত অবধি কী খেলাম, চলো আজকে সবই তোমাদের সাথে শেয়ার করে নিই। রাত সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু একটু ইউনিক কিছু রেখেছিলাম। তো কী রেখেছিলাম সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, আগের দিন রাতে আমি ১ চামচ চিয়া সিড একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে আমার এই কাচের বটলটার মধ্যে ১ চামচ জোয়ান, কাঁচা জোয়ান আর ১ চামচ গোটা জিরে, কাঁচা জিরে দিয়ে আর জল দিয়ে ফুল করে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এই ডিটক্স ওয়াটারটা জানো তো আমার মানে ভীষণই হেল্পফুল আমার জন্য। এক তো ওয়েট লসের কাজ করে, আর আমি মাঝে মাঝে একটু হজমের সমস্যায় ভুগি জন্য এটা কিন্তু আমার জন্য একদম ম্যাজিকের কাজ করে। যারা হজমের সমস্যায় ভোগো তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, একদম মানে হাতে নাতে রেজাল্ট পাবে। পরের দিন সকালবেলা উঠেই কিন্তু চিয়া সিড ভেজানো জলটা খেয়ে নিলাম। তারপর বানিয়ে নিলাম ব্রেকফাস্ট। আর আজকে কিন্তু আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম একটা অন্যরকম জিনিস। কি বানিয়েছিলাম চলো তোমাদের দেখাচ্ছি। ছাতুর শরবত কিন্তু আমরা সবাই খাই, কিন্তু এটা ছিল কিন্তু বিহারি স্টাইলের ছাতুর শরবত। আসলে এরকম করে আমি আগে খাইনি, অনেকের মুখে শুনেছি খুব খেতে ভালো লাগে, তাই ভাবলাম আজকে এটাই বানিয়ে খাই। কিছুই না, আমি একটা বোলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, তারপর ৩ চামচ ছাতু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো নুন। তারপর ব্যাস একটু জল দিলাম, আর লেবুটা কিন্তু মাস্ট, লেবু দিতেই হবে। এক ফালি লেবু চিপে দিলাম, তারপর ঘুটে নিলেই কিন্তু রেডি আমার বিহারি স্টাইলের ছাতুর শরবত। আর তার সাথে বানিয়ে নিয়েছিলাম একটা এগ পোচ। এখানে কিন্তু একদমই মানে কয়েক ফোঁটা তেল দিয়ে আমি ডিমটাকে ছেড়ে দিলাম, আর একটু দিয়ে দিয়েছিলাম লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস গ্যাসটাকে বন্ধ করে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। রেডি হয়ে গেছে আমার এগ পোচ। এবার নিয়ে নিলাম আমার ব্রেকফাস্ট। এটা কিন্তু ভীষণ একটা হেলদি ব্রেকফাস্ট। এবার আমি ট্রাই করব কেমন লাগে। খেতেও কিন্তু ভালোই ছিল, কিন্তু খুব ভালো বলবো না, টু বি অনেস্ট। এর থেকে কিন্তু আমাদের বাঙালি স্টাইলের ওই লবণ আর চিনি দিয়ে ছাতুর শরবত অনেক টেস্টি লাগে। কই নেই, খুব হেলদি, তাই খেয়ে নিলাম। আর এখানে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমি কিন্তু চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। এখানে আমি এখন রান্না করব, আর তার সাথে কিন্তু খেয়ে নেব আমার ডিটক্স ওয়াটারটা। এটা কিন্তু আমি মানে দুপুরে লাঞ্চ করার পর কিন্তু শেষ করে ফেলি, এই ৩টে-৪টার মধ্যে শেষ করি। আর দেখো একটু করে আমি নিচ্ছি, আর একটু করে কিন্তু নর্মাল জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি রান্না করছি আর সাথে কিন্তু ডিটক্স ওয়াটারটা খেয়ে নিচ্ছি। আর এটা হলো আমার লাঞ্চ থালি। লাঞ্চে কী নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। এখানে লাঞ্চে কিন্তু আমি নিয়ে নিয়েছি হাফ বাটি ভাত, ১ বাটিও ভাত নেইনি আমি এখানে। তার সাথে নিয়ে নিয়েছি পাট শাক ভাজা, আর এখানে ছিল আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। গরমের মধ্যে লাউ খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। আর দেখেছো তো আমি কত সবজি নিয়েছি এখানে। ভাতের পরিমাণটা কিন্তু আমি ১ বাটিও নেই না দুপুরে। আর তারপর খেয়ে নিলাম একটু ছোট মাছের চচ্চড়ি দিয়ে। আর লেবু জানো তো আমার একটা লেবুতে কিন্তু মন ভরে না, ২টা লেবু লাগে। দেখেছো আমি ভাত কিন্তু আর নেইনি, ভাত যতটুকু ছিল ততটুকুই আছে, কিন্তু বেশি বেশি করে আমি সবজি দিয়ে কিন্তু খাই। তার জন্য কি হয়, পেটটা ভরে যায়, মনে হয় না যে মানে আধ পেটা খেয়ে আছি বা কষ্ট করে খাচ্ছি, এমন কিছুই লাগে না। এই দেখো লেবুটা কিন্তু আমার ২টো লেবুই লাগবে। আর মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপর এই ধরো ৪টা ৪:৩০ নাগাদ আমি খেয়ে নিলাম একটু টক দই, নো সুগার নো সল্ট। এরপরেই কিন্তু আমি আধ ঘন্টার জন্য মানে 30 মিনিটসের জন্য হাঁটতে বেরিয়ে গেলাম। এখন আমি 30 মিনিট হাঁটবো, তারপরে কিন্তু ছেলেকে টিউশন থেকে নিয়ে একবারে বাড়ি ফিরবো। এটা কিন্তু আমার ম্যান্ডেটারি। এর সাথে আমি কিছু এক্সারসাইজও করে নিই, সেটা তোমাদের অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। আর দেখো, আর আজকে যেহেতু আমি টক দইটা একটু লেট করে খেয়েছি তার জন্য কিন্তু আমি কোনো গ্রিন টি খাইনি। এখন আমি বানিয়ে নিচ্ছি আমার ডিনার। আর আজকের ডিনারটা কি বানাবো চলো দেখাচ্ছি। এখানে আমি একটু চিকেন আমার ছিলই ফ্রিজে, চিকেনটাকে আমি একটু লবণ, লেবুর রস আর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে মেখে এই কয়েক মানে মিনিটের জন্য ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিয়েছি। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, গাজর, বিনস, পেঁপে। তোমরা কিন্তু চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, এখানে পেঁয়াজ আর লঙ্কা। তোমরা চাইলে এর মধ্যে একটু লাউ বলো, বিট, এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারো। আর দেখো প্রেশার কুকারে আমি সামান্য মানে হাফ টিস্পুনের মতন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, ডাইস করে কেটে রাখা পেঁয়াজ, পেঁপে, তারপর গাজর, বিনস, লঙ্কা, সব দিয়ে কিন্তু আমি হালকা করে মানে মিডিয়াম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু লবণ দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। মানে একদমই মিডিয়ামে রেখে মানে একটু জাস্ট ব্রাউন হওয়া অবধি কিন্তু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে।
তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব ওই যে টমেটো কেটে রেখেছিলাম, একটা গোটা টমেটো, ওই টমেটোটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নিব। এখানে কিন্তু তেলের পরিমাণ একদমই কম, তার জন্য কিন্তু আমি গ্যাসটাকে সিমে রেখে ভাজছি, নাহলে কিন্তু লেগে যাবে। এরপরে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। আবারও সেম প্রসেসে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে কিন্তু একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর এর মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো। সেটা কিন্তু হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই দিও, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। আর তারপর আমি দিয়ে দিলাম গরম জল, এই বাটির মতন গরম জল। তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করেই কিন্তু প্রেশারটা আটকে দিয়ে আমি এই ধরো 4 থেকে 5টা সিটি, মানে মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলাম। এখানে রেডি হয়ে গেল আমার চিকেন স্টু। বিশ্বাস করো এত খেতে ইয়াম্মি লাগে কি বলবো। এখানে শুধু আমি আমার জন্য নয়, আমার ছেলের জন্য আর আমার জন্য বানিয়েছি। আর বাটারটা কিন্তু মাস্ট, বাটার দিলেই কিন্তু এটার টেস্টটা একদম ম্যাজিকের মতন কাজ করে। আর চিকেন স্টু খাবো, তার সাথে ব্রেড থাকবে না তাই কি হয়। এখানে কিন্তু আমি মিল্ক ব্রেড নিয়েছি, যেহেতু ওয়েট লসের জন্য আমি বলবো সবাইকে ব্রাউন ব্রেড ইউজ করতে। আমার ঘরে ব্রাউন ব্রেডটা অ্যাভেলেবেল ছিল না, জন্য আমি আজকে মিল্ক ব্রেড নিয়েছি। আর এই যে বাটারটা কিন্তু ভালো মতন মেল্ট হয়ে গেছে, এত সুন্দর স্মেল আসছিল, মানে বলে বোঝানো যাবে না। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে সিম্পলভাবে একবার ট্রাই করে দেখো, অসম্ভব লাগে খেতে, কথা দিচ্ছি। আর কিন্তু ভীষণ ভীষণ হেলদি এটা। আর এখানে দেখো আমাদের দুজনের জন্য, মানে আমার আর আমার ছেলের জন্য কিন্তু একসাথে নিয়ে নিস। আর দেখছো তো আমি ডিনারটা কটার সময় করছি, 8:30টাও বাজিনি। আমি কিন্তু প্রতিটা দিনই ডিনার এই 8টা থেকে 8:30টার মধ্যে করি, একদিন না। সেটা ওয়েট লসের টাইমেই হোক বা অন্য টাইমেই হোক, আমি কিন্তু তাই করি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ঘরোয়াভাবে পেট ভরে খেয়ে দিয়েই কিন্তু ওয়েট লস করতে পারো। আমার কিন্তু 1 মাসে মিনিমাম 5 কেজি কমবে, গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। কেমন লাগলো অবশ্যই জানিও।